আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক জায়গায় যাব যেখানে জাদুঘর এবং পার্ক দুটোই উপভোগ করতে পারবেন। এছাড়াও মাত্র 30 টাকায় বিমানে উঠতে পারবেন। আজকে আমরা যাব বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। এখানে কিভাবে যাবেন, সপ্তাহে কয়দিন খোলা থাকে, এখানে প্রবেশ করতে কত টাকা লাগে, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। আপনারা যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারেন। আগারগাঁ মেট্রো রেল স্টেশনের একদম পাশে অবস্থিত এই জাদুঘরটি। আপনারা যারা মেট্রো রেলে আসবেন তারা মেট্রো রেলের এই গেটে নেমে হাতের ঠিক ডান পাশেই জাদুঘরের প্রবেশদ্বার দেখতে পাবেন। ভেতরে প্রবেশ করতে দেখতে পাবেন টিকিট কাউন্টার। জাদুঘরের ভেতরে প্রবেশ করার জন্য আপনাকে 50 টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে। টিকিট ক্রয় করা শেষে ভেতরে প্রবেশ করতেই দেখতে পাবেন সবুজে ঘেরা শান্ত নিরিবিলি একটা পরিবেশ। সবুজ শান্ত পরিবেশে হাঁটতে হাঁটতে সামনে যেতেই চোখে পড়লো সারি সারি যুদ্ধ বিমান। এইসব বিমানগুলো এক সময় আকাশ গর্জে তুলেছিল। এখানে অনেক ধরনের বিমান আপনারা দেখতে পাবেন। আপনারা চাইলে এই বিমানগুলোর ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আমি বিমানের ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টার থেকে মাত্র 30 টাকা দিয়ে টিকিট ক্রয় করলাম। টিকিট ক্রয় করা শেষে আমি এখন বিমানের ভেতরে প্রবেশ করব। যাদের বিমানে ওঠার অনেক স্বপ্ন কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্নকে পূরণ করতে পারেন না, তারা চাইলে মাত্র 30 টাকাতে সেই স্বপ্নটা কিছুটা হলেও পূরণ করতে পারেন। 2014 সালে এই বিমান বাহিনী জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই জাদুঘরটি নির্মাণ করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে 21টি বিমান, 3টি রাডার রয়েছে, যার মধ্যে 3টি বিমান 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে এবং পরবর্তীতে বাংলাদেশকে উপহার হিসাবে প্রদান করে। জাদুঘরটি রবিবার বাদে সপ্তাহে 6 দিন খোলা থাকে। সোম থেকে বৃহস্পতিবার জাদুঘরটি দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর শুক্রবার এবং শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। বিমান তো আমরা অনেক দেখলাম, তো এবার জাদুঘরের ভেতরে পার্কের সৌন্দর্য উপভোগ করা যাক। এই এরিয়াতে আসতেই বাচ্চাদের খেলাধুলা করার জন্য সুন্দর একটি জায়গা লক্ষ্য করলাম। বিকেল হলেই বাবা মারা ছোট বাচ্চাদের নিয়ে এখানে আসে খেলাধুলা করানোর জন্য। একটু সামনে যেতেই লক্ষ্য করলাম টয় ট্রেনের টিকিট মূল্য মাত্র 70 টাকা। এখানে অনেকগুলো রাইডের ব্যবস্থাই আছে। দু একটা রাইড বাদে সবগুলো রাইডই বাচ্চাদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। সম্পূর্ণ জায়গাটি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এত ছোট জায়গা হওয়া সত্ত্বেও যে এত সুন্দরভাবে সাজানো যায় তা এই পার্কটা না দেখলে বুঝতাম না। আপনাদের যদি ঘোরাঘুরি করতে গিয়ে ক্ষুধা লেগে যায়, এখানে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট। সম্পূর্ণ জায়গাটি ঘুরে তো আমার বেশ ভালো লাগলো। আপনারা যারা আসবেন আপনাদেরও অবশ্যই জায়গাটি ভালো লাগবে। ছুটির দিন সময় করে এখানে ঘুরে যেতে পারেন। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।